আসসালামু আলাইকুম। রেসিপিস বাই সেজাস মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি স্পেশাল মাংস রান্নার রেসিপি দেখার জন্য। আর এই মাংসটা সাধারণত এরকম বড় পাতিলে বেশি করে রান্না করা হয়। এই যেমন ধরুন কুরবানির পরে বাসায় যখন ফ্রেশ মাংসটা আসে, একবারে বেশি করে মাংসটা বসায় দেওয়া। তারপরে আমাদের এলাকায় বিয়ের সময় বা বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চিরা যখন ড্যাগ ভরে মাংস রান্না করে, তখন ঠিক এই রেসিপিতেই রান্না করে। আজকে আমি আমাদের এলাকার সেই স্পেশাল বাবুর্চির রেসিপিতেই মাংস রান্না করব। এবং এই মাংস রান্নাটা কিন্তু খুব যে একটা আহামরি মশলাপত্র দিতে হয় বা অনেক বেশি প্রসেস ফলো করতে হয় এমন কিছুই না। তবে মাংসটা খেতে এত বেশি রসালো আর মজা হয়, আপনারা রেসিপিটা ফলো করলেই বুঝবেন। তো চলুন চলে যাই পুরো রেসিপিতে। রান্নার শুরুতেই যে মশলাপত্রগুলো লাগবে একদম বাবুর্চিদের মতো আমি সেগুলো গুছিয়ে নিয়ে রান্নাটা শুরু করছি। বড় পাতিলে মাংসটা একেবারে হাতে মাখা করে রান্নাটা করা হয়। আর এই রান্নার ক্ষেত্রে আমি এখানে 10 কেজি মতো গরুর মাংস ব্যবহার করছি। তবে আপনারা চাইলে একই প্রসেসে খাসি কিংবা ভেড়ার মাংসটাও রান্না করতে পারবেন। আর রান্নাটা যদি আপনি একটু বেশি মাংস দিয়ে করেন তবে রান্নার স্বাদটাও অনেক ভালো হয়। আর এই মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই মাংসের যে কাটিংটা এটা একেবারে ছোট বা কারি কাট করা যাবে না। কুরবানির মাংসটা বা খানাবাড়ির মাংসটা যেমন একটু বড় কাটিংয়ের হয় তেমনটা হলেই ভালো। এই স্পেশাল রান্নাটার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 10 কেজি মাংসের জন্য 1 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে 1 কাপ পরিমাণ রসুন বাটা এবং 1 কাপ পরিমাণ আদা বাটা। আদা এবং রসুন বাটাটা একটু কম বেশি হতে পারে। গুঁড়া মশলাগুলোর মধ্যে লাগছে আধা কাপের মতো হলুদের গুঁড়া, 1.25 কাপের মতো জিরার গুঁড়া, যদিও জিরার গুঁড়া আমরা পরবর্তীতে আরও কিছুটা শেষ পর্যায়ে ভাজা ব্যবহার করব। 1.25 কাপের মতো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা কাপের মতো। এর সাথে আমি কাঁচামরিচও ব্যবহার করব কিছুটা, প্রথম দিকেই, যাতে কাঁচামরিচটাও একেবারে মিক্স হয়ে ঝালটা বের হয়ে যায়। এছাড়া গোটা মশলার মধ্যে ব্যবহার করছি 5-6টা তেজপাতা, 10-12 টুকরা দারচিনি, 1 টেবিল চামচ আস্ত কালো গোলমরিচ, 1 টেবিল চামচ লবঙ্গ এবং 3টা স্টার এনিস। আর এখানে রয়েছে আস্ত 3-4 টুকরা জয়ত্রী, আস্ত 1টা জায়ফল, 20-25টা মতো সবুজ এলাচ এবং 4-5টা মতো কালো বা বড় এলাচ। একটা হামানদিস্তা বা শিলপাটা দিয়ে এই সব কিছু একসাথে একটুখানি গুঁড়া করে নিতে হবে। সেই সাথে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব মশলাগুলোর মধ্যে যাবে হচ্ছে সবশেষে তেল। আমি 10 কেজি মাংসের জন্য এখানে মোটামুটি 600 গ্রামের কাছাকাছি তেল ব্যবহার করছি। এই তো গেল স্পেশাল মাংস রান্নার সব মশলাপত্র মোটামুটি। এবার যে মশলাগুলো উপর থেকে দিলাম সেগুলো আগে প্রথমে হাত দিয়ে একটু মিক্স করে নিতে হবে সব কিছু একসাথে, তারপরে নিচ থেকে মাংস সহ মশলার সাথে পুরোটা মিশিয়ে নিতে হবে। মাংসে কি পরিমাণ চর্বি আছে এটা বুঝে তেলের পরিমাণটা কিন্তু একটু কম বেশি করে নিতে পারেন। সাধারণত দেখা যায় এমনি মাংস কেনার তুলনায় কুরবানির মাংসে চর্বির পরিমাণটা একটু বেশি থাকতে পারে, সেক্ষেত্রে তেলের পরিমাণটা আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন। একই ক্ষেত্রে কিন্তু ঝালের ব্যাপারটাও, ঝাল যে পরিমাণ চান চাইলে একটুখানি মরিচের গুঁড়া বাড়িয়ে বা কমিয়েও ব্যবহার করতে পারেন। মাংসটা খুব সুন্দর মতো একটু সময় নিয়ে মাখিয়ে হালকা একটু হাতে ধোয়া পানি দিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এই মাংসটা কিন্তু সাধারণত প্রথম দিকে কোনো পানি দিতে হয় না, জাস্ট একটু হাত ধোয়া যে পানিটা দিয়েছি অতটুকুই। আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, যেহেতু একসাথে অনেক বেশি পরিমাণে মাংস রান্না হচ্ছে এই জন্য প্রথম দিকে মাংস রান্নাটা একটু নাড়তে কষ্ট হয়, তবে নিচে যাতে লেগে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। আর মাংস থেকেই কিন্তু বেশ কিছুটা পানি বের হয়ে মাংসটা মোটামুটি কষানো হয়ে যায়। তবে চুলার জালের উপর নির্ভর করে যদি আপনি মনে করেন যে কষানোর সময় একটু পানি দিতে হবে, চাইলে একটু গরম পানি কষানোর সময়ও হালকা করে ব্যবহার করতে পারেন। আমার এই মাংসটা থেকে কিন্তু অলরেডি বেশ কিছুটা পানি বের হয়েছে, যেটা দিয়ে মোটামুটি মাংসটা বেশ খানিকটা কষানো হয়ে এসেছে।
বিয়েবাড়ির বাবুর্চির হাতের রান্নার স্বাদ যাদের মুখে লেগে আছে তারা নিশ্চয়ই ধারণা করতে পারছেন যে এই মাংসটা খেতে কি পরিমাণ মজা হয়। আর আমি যেদিন রেসিপিটা তৈরি করেছিলাম সেদিন আমার বাসায় দাওয়াত ছিল। দাওয়াতের প্রতিটা মানুষ খুবই পছন্দ করেছিল আমাদের এলাকার বাবুর্চির হাতের এই মাংসের রেসিপিটা। তো মাংসটা কষানো মোটামুটি হয়ে গেছে, আর কষাতে কষাতে কিন্তু এই কষানি যে মাংসটা আমাদের সবার খুবই পছন্দ, এটার মজাও কিন্তু অন্যরকম। এবার মাংসটা বাকিটা সেদ্ধ করতে হবে, যেহেতু যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে কষানো হয়েছে, ঝোলটাও এবার একেবারে মাখামাখা হয়ে আসছে। তো আমি প্রয়োজন বুঝে এখানে মোটামুটি আধা লিটারের মতো গরম পানি ব্যবহার করব মাংসটাকে আর একটু সেদ্ধ করে নেওয়ার জন্য। এটা নির্ভর করবে মাংসের কোয়ালিটি বুঝে, যেরকম টাইপের মাংস হবে, কি পরিমাণ আপনার সেদ্ধ হতে সময় নিচ্ছে বা পানি ঝোল আর একটু লাগবে কিনা সেদ্ধ হওয়ার জন্য, সেটা বুঝে আপনাকে গরম পানি ব্যবহার করতে হবে মাংসটা পুরোপুরি সেদ্ধ করার জন্য। আর মাংস রান্নার সময়টাও কিন্তু নির্দিষ্ট না, কারণ আপনার চুলার আঁচ বা হাঁড়ি পাত্র কি পরিমাণ বড়, এই সব কিছুর উপর নির্ভর করে যে কতটুকু সময় লাগবে পুরো মাংসটা রান্না হতে। আমরা কিন্তু মোটামুটি রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখলেন তো, এই রান্নাটা করতে কিন্তু খুব যে বেশি মশলাপত্র লাগে সেটা না, তবে হাতে মাখা মাংসটা আপনি যত সময় নিয়ে একটু হাতে করে মাখাবেন, সেই সাথে যত সুন্দর করে কষাবেন, সব কিছুর উপরেই কিন্তু মাংস রান্নার স্বাদটা নির্ভর করে। আর একদম শেষের পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা আপনারা চাইলে আগে থেকে করে উঠিয়ে রাখতে পারেন, আবার চাইলে মাংস রান্নার শুরুতেও করে নিতে পারেন। আর 1/4 কাপের মতো মিক্স ব্যবহার করছি ভাজা গরম মশলা এবং ভাজা জিরার গুঁড়া, যেই মশলাটা ছাড়া কিন্তু আমাদের এলাকার ওদিকে মাংস রান্না একেবারে অসম্পূর্ণ থেকে যায়। ঢাকনাটা দিয়ে অপেক্ষা করছি আর কিছুক্ষণের জন্য, যাতে তেলগুলো একটু উপরে ভেসে ওঠে। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন তেলগুলো কিন্তু খুব সুন্দর মতো উপরে ভেসে উঠেছে। শেষ পর্যায়ে দেওয়া পেঁয়াজ বেরেস্তা এবং ভাজা মশলার গুঁড়াটা মাংসের সাথে এবার উপর নিচ করে ভালোভাবে মিশিয়ে চুলাটা বন্ধ করে পরিবেশন করার পালা। কুরবানির মাংস যখন বেশি পরিমাণে বাসায় আসে তখনও কিন্তু চাইলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, কিংবা বাসায় যখন অনেক দাওয়াতের পার্টি থাকে তখনও একসাথে বেশি মাংসটা রান্না করলে এই রেসিপিটা একবার ফলো করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রান্নাটা অনেক সহজ, কিন্তু অনেক অনেক বেশি মজা। আর হ্যাঁ, আমার এই পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, কেননা আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।